তো আজকে আমরা শিখবো আসলে লিনাক্সটা কি, লিনাক্স কি। ঠিক আছে। তো লিনাক্স একটি হলো ইউনিক্স ভিত্তিক ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এখানে ওপেন সোর্স বলার কারণ হলো লিনাক্সটা হলো সবার জন্যই ফ্রি, উন্মুক্ত, সবাই এটা ইউজ করতে পারে। ঠিক আছে। হুম। আচ্ছা ঠিক আছে। তো লিনাক্স হলো একটি কার্নেল ভিত্তিক সিস্টেম যার উপর বিভিন্ন সফটওয়্যার বা ইউজার ইন্টারফেস কাজ করে। কার্নেল হলো অপারেটিং সিস্টেমের প্রধান অংশ যা সরাসরি হার্ডওয়্যারের সঙ্গে কি করে, সংযোগ করে। যোগাযোগ। জি। তো হুম। এর ইতিহাসটা আসলে কি, এ এই লিনাক্সটা কে তৈরি করছে? তো লিনাক্সটা তৈরি করছে হলো কি, লিনাক্স কি টারভাল্ডস। এটা সবার প্রথম প্রকাশ হয় হলো 91 সাল। 1991 সালে। ঠিক আছে। এর মূল উদ্দেশ্য কি, লিনাক্সটা কেন তৈরি করা হয়েছে? জানি না। এটা হয়েছে ইউনিক্সের মতো একটি ফ্রি এবং ওপেন অপারেটিং অপারেটিং সিস্টেম। সিস্টেম তৈরি করা। তার মানে কি, এটা সবার জন্য উন্মুক্ত, ফ্রি। হুম। ঠিক আছে। আচ্ছা, লিনাক্স প্রথমে একটি সাধারণত কার্নেল তৈরি করে যার নাম দেন হলো লিনাক্স। হুম। এরপর হাজার হাজার ওপেন সোর্স ডেভেলপার এতে অবদান রাখেন এবং ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেমে পরিণত হয়। এই লিনাক্সটা তৈরি করার জন্য হাজার হাজার ডেভেলপার কি করছে, এটাকে ডেভেলপ করছে, তৈরি করছে। ঠিক আছে, যাতে এটা একটা পূর্ণাঙ্গ মানে একদম স্বয়ং সম্পূর্ণভাবে একটা অপারেটিং সিস্টেম আর কি। কথা বুঝতে পারছো? হুম। হুম। জি ভাই। আচ্ছা, এখন লিনাক্সের গঠন। লিনাক্স সিস্টেম সাধারণত চারটি অংশ নিয়ে গঠিত। কয়টি অংশ? চারটি। চারটি। আচ্ছা, এক নম্বরে আছে কি, কার্নেল। কার্নেল জিনিসটা কি? কার্নেল হলো অপারেটিং সিস্টেমের কি, মূল অংশ। ঠিক আছে। হুম। ওকে, তারপর হলো শেল। শেলটা কি? ইউজার এবং কার্নেলের মাঝে কি যোগাযোগ স্থাপন করে। স্থাপন করে। এটি কমান্ড লাইনের ইন্টারফেস বা সিএলআই। সিএলআই মানে কি? কমান্ড লাইন কমান্ড লাইন ইন্টারফেস। ইন্টারফেস। সিএলআই হলো কমান্ড লাইন ইন্টারফেস। এরকম দুইটা ভাগ আছে, একটা হলো সিএলআই, একটা হচ্ছে জিওয়াই। জিওয়াই মানে হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে যেটা আমরা সহজেই দেখতে বা করতে পারি। যেমন কি আমরা এখানে কি দেখে দেখে করতে পারতেছি না, বা এখানে আমরা ক্লিক করতে পারতেছি। ঠিক আছে, আর বিভিন্ন কাজ করতে পারতেছি। ঠিক আছে। হুম। আর সিএলআইটা এই বিষয়, সিএলআইটা কি, কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস এখানে দেখলেই বোঝা যাচ্ছে কমান্ড। কমান্ড মানে কি, আমরা যেখানে কমান্ড দেই, যেমন উইন্ডোজে আমরা কি করি, সিএমডি বা কমান্ড প্রম্পট ইউজ করি না? হ্যাঁ। জি। ঠিক ওটাকেই আমরা সিএলআই বলতে পারি। ঠিক আছে, ওইটাই সিএলআই। ঠিক আচ্ছা। লিনাক্সেও আমরা সিএলআই আমরা শিখবো, এটাকে শেলও বলা হয়। ঠিক আছে। হুম। আচ্ছা, 3 নম্বরে আছে কি, ইউটিলিটিস। বিভিন্ন দরকারি সফটওয়্যার টুলস যেমন সিপি, এলএস, এমকেডিআর ইত্যাদি। তার মানে কি, এই সিএলআই এর কমান্ড গুলো কি কি হতে পারে? সিপি, এলএস, এগুলো আমরা তোমাদেরকে শিখে এসেছি। কপি, হুম। লিস্ট, ঠিক আছে, মেক মেক ডিরেক্টরি। ডিরেক্টরি। জি। জি, এগুলা হলো এগুলোর মানে এগুলার সমন্বয়ে কি লিনাক্স গঠিত। হুম। জি ভাই। তারপরে কি অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনের মধ্যে কি গেছে, ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, অফিস সফটওয়্যার। যেমন এই যে আমি এখন তোমাদের কি করতেছি, ব্রাউজারে। ফায়ারফক্স। ফায়ারফক্স ইউজ করতেছি, তার মানে কি এটা একটা ব্রাউজার। হুম। মানে এখানে আরো বিভিন্ন অসংখ্য অ্যাপ্লিকেশন আছে যা আমরা উইন্ডোজের মতো আমরা ইউজ করতে পারি লিনাক্সে। ঠিক আছে। হ্যাঁ। ওকে, এখানে আর কারো কোনো কোশ্চেন? না। না। আচ্ছা ঠিক আছে, এখন কি লিনাক্স ডিস্ট্রিবিউশন। লিনাক্স ডিস্ট্রিবিউশনটা আসলে কি, এখানে এখন দেখো, লিনাক্স একটি কার্নেল প্লাস একটা সফটওয়্যার প্লাস প্যাকেজ ম্যানেজার প্লাস ডেস্কটপ এনভায়রনমেন্ট একত্রে মিলে তৈরি করে কি একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। লিনাক্স ডিস্ট্রিবিউশনটা এরকম যে সকল কিছু সমন্বয়ে একটা কি, একটা লিনাক্স। এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট জিনিসটা কি, সাপোজ ধরো তোমার এই এনভায়রনমেন্টের মধ্যে কার্নালটা পাচ্ছ, তারপরে প্যাকেজ ম্যানেজার। প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে তুমি কি করতে পারবা, তোমার দরকারি যেসব টুলস গুলো আছে যেগুলো তোমার লিনাক্সের মধ্যে নাই, ওগুলো চাইলে তুমি ডাউনলোড করে তুমি লিনাক্সের মধ্যে কি ইউজ করতে পারতেছো। ঠিক হুম। আছে। ওকে, লিনাক্স ডিস্ট্রিবিউশন ক্লিয়ার? হ্যাঁ। জি ভাই। আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে কি আছে, কিছু জনপ্রিয় লিনাক্স। ঠিক আছে, এর মধ্যে হুম। কি কি আছে, উবুন্টু। হুম। ওকে। হ্যাঁ, নতুনদের জন্য সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। উবুন্টুকে কেন তোমার নতুনদের জন্য সহজ এবং ইউজার ফ্রেন্ডলি বলা হয়, কারণ উবুন্টু একটা
লিনাক্স, ঠিক আছে, উবুন্টু হলো একটা লিনাক্সই, জাস্ট একটা ভার্সন আর কি, ঠিক আছে। তো এটা এই উবুন্টু কারা ইউজ করে? সাপোজ যারা নর্মালি চাচ্ছে যে না আমি একটু খুব লাইট ওয়েট একটা লিনাক্স ইউজ করব, যেখানে আমি সহজে ব্রাউজিং করতে পারবো, বা আমি এখানে আমি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হিসাবে আমি এখানে ভিজুয়াল ভিজুয়াল কোড বা ভিএস কোডের মাধ্যমে আমি ওয়েবসাইটের জন্য কোড লিখতে পারবো, তারাই শুধুমাত্র একমাত্র উবুন্টু ইউজ করবে, ঠিক আছে। হুম এখানে উবুন্তুর মধ্যে যেমন আমরা কালি লিনাক্সের মধ্যে কি দেখি, আগের থেকে আমাদের কিছু প্রি টুলস মানে কি, আগের থেকে কিছু টুলস ইনস্টল করা থাকে। যেমন হুম এখানে বিভিন্ন হ্যাকিং এর জন্য বিভিন্ন টুলস বা সিকিউরিটির জন্য অনেক টুলস কি ইনস্টল করা আছে। এখানে কিন্তু আমাদের এক্সট্রা করে কোনো টুলস ইনস্টল করতে হচ্ছে না, ঠিক আছে। হুম কিন্তু উবুন্তুর মধ্যে কি এই টুলস গুলো থাকে না, চাইলে উবুন্তুর মধ্যে ইনস্টল করে নেওয়া যেতে পারে। যেমন এখানে আমরা আগেই প্রথমে পড়েছি কি লিনাক্স ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কি প্যাকেজ ম্যানেজারের কাজ কি, আমাদের দরকারি যে কোনো টুলস আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। হ্যাঁ জি ভাই। কথা ঠিক আছে? জি 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 ভাই জি। ওকে। তারপর আছে কি ডিভাইন। এটা কি স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য পরিচিত। ডিভাইন মেনলি কি নিরাপত্তার জন্য পরিচিত বলতে কি বোঝাচ্ছে? নিরাপত্তার জন্য বোঝাচ্ছে যেমন সিকিউরিটি দেওয়ার জন্য, ঠিক আছে। হুম সিকিউরিটি দেওয়ার জন্য যেসব টুলসগুলো আমাদের প্রয়োজন, হুম হুম জি ডিভাইন কারা ইউজ করবে? সাপোজ এজ এ আমি একজন সিকিউরিটি স্পেশালিস্ট, হ্যাঁ, যেমন হুম কোনো ওয়েবসাইট বা যে কোনো সার্ভারকে আমি যদি নিরাপত্তা দিতে চাই, তখন যদি আমি ডিভাইন ইউজ করি, ওই ডিভাইনের ভিতরেই কিছু প্রি ইনস্টল করা থাকে এরকম টুলস, যেখানে আমি সহজেই একটা এনভায়রনমেন্টের মধ্যে আমি সকল টুলসগুলো পেয়ে যাচ্ছি। কথা হুম ক্লিয়ার? জি ভাই জি ভাই। ওকে। তারপর একটা আছে ফেডোরা। ফেডোরাটা কি কাটিং এইজ কি প্রযুক্তি ও ফিচার, ফিচার ঠিক আছে। এটাও তোমার ওই উবুন্টু বা ডিভাইনের মতোই কাজ করে, ঠিক আছে। কিন্তু হুম এটা এই দুইটা থেকে এটা একটু আরেকটু আপডেট, ওকে ঠিক আছে। একটা আছে আর কি লিনাক্স। এটা কি অ্যাডভান্স ইউজারদের জন্য কাস্টমাইজেশনের সুবিধা। এটার মানে কি কাস্টমাইজেশনের সুবিধা বলতে কি তুমি এখানে চাইলে যে কোনো কিছু নিজের মতো করে তৈরি করে নিতে পারবা, এনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারবা, ঠিক আছে, সেটা হুম যে কোনো কাজের জন্যই হোক না কেন, বুঝতে ঠিক পারছি আছে। আর অ্যাডভান্স ইউজারদের জন্য এখানে বলা হয়েছে, কারণ কি যারা উবুন্টু বা ডিভাইন বা ফেডোরা ইউজ করতে পারে তাদের জন্য কি এই আর্ক লিনাক্স, এরা হুম সহজেই এটা ইউজ করতে পারবে। কথা হুম ক্লিয়ার? জি ভাই আচ্ছা ঠিক আছে। আরেকটা কি আমরা লাস্ট এখন আমরা যেটা শিখতেছি সেটা হলো কি কালি লিনাক্স। তার হুম মধ্যে আছে কালিনেক্স। কালিনেক্স কেন ইউজ করা হয় বা এর বৈশিষ্ট্য কি? ইথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটি এর জন্য। তার মানে কি আমরা এখন কি শিখতেছি? সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি এন্ড এথিক্যাল হ্যাকিং ইথিক্যাল হ্যাকিং তো এটার জন্য বিখ্যাত কারণ হলো কি এখানে আমাদের সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য যা টুলস বা যত ধরনের যা প্রয়োজন সবই কি এখানে ইনস্টল করা আছে, জি ভাই। ঠিক আছে। জি ভাই জি, বুঝতে পেরেছো? হুম আচ্ছা আচ্ছা, ভাইয়া, এগুলা কি মনে জি করেন আমাদের উইন্ডোজে যেরকম ভার্সন থাকে, উইন্ডোজ 7, 8 বা 10, এটা কি জি এরকম? জি জি এখানে লিনাক্স বা এখানে যতগুলো তুমি লিনাক্সের ডিস্ট্রিবিউশন গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা লিনাক্সই আপডেট হয়। যেমন দেখো, তুমি যখন উইন্ডোজ 10 ইউজ করো, ঠিক আছে, এখানে উইন্ডোজ আপডেট আসে না? আচ্ছা উইন্ডোজ জি ভাই। আপডেট আসার কারণ কি, যে নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে, তুমি এটা কি করো আপডেট করো। হুম জি ঠিক তেমন তোমার কালি লিনাক্স বা যে কোনো এই ডিস্ট্রিবিউশনের মধ্যে তুমি যে এপিটি আপডেট বা আপগ্রেড যেটা করো, ঠিক ওইটাই হলো তোমার লিনাক্সের ভার্সন বা পরিবর্তন। কথা ক্লিয়ার? জি ভাই জি ভাই, জি জি বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন অ্যাডভান্টেজ লিনাক্স ইউজ করার কি কি সুবিধা আছে, তার এক নম্বরে হলো ফ্রি ও ওপেন সোর্স। সফটওয়্যার সফটওয়্যার কি এটা কিনতে হয় না, কারণ এটা সবার জন্য কি উন্মুক্ত। উন্মুক্ত এটা লিনাক্সের একটা বড় সুবিধা। নিরাপদ, ভাইরাস ও ম্যালওয়্যার থেকে অনেকটাই মুক্ত। এখন বেশিরভাগ হ্যাকাররা বা বেশিরভাগ আমরা মানুষ যারা আছি সবাই কি ইউজার, উইন্ডোজ উইন্ডোজ বা মাইক্রোসফট বা যেটাই হোক আমরা উইন্ডোজ ইউজার। তো সেক্ষেত্রে কি মানুষের টার্গেট থাকে আমরা তার পিসি বা যেটাই হোক আমরা হ্যাক করব, ঠিক আছে। কিন্তু অনেকে চিন্তা করে না তুমি যদি লিনাক্স ইউজ করো তো সেক্ষেত্রে কি হবে, এই লিনাক্সের ভাইরাসগুলো তৈরি করা কিন্তু অনেক ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে কি হয় এর অ্যাটাকটাও কম হয়, ঠিক আছে, বা আর এর এদের ইউজারও কম এই জন্য হ্যাঁ রাইট রাইট এর জন্য এর নিরাপত্তাটাও বেশি, কারণ এ ভাইরাস ও ম্যালওয়্যার থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।
ঠিক আছে, তুমি যদি এখন ইনস্টলের জন্য বলে, তো সেক্ষেত্রে কি ডট ইএক্সি কি ভাইয়ের কথা কি আটকে আটকে যাইতেছে নাকি? হ্যালো? লাস্টে কি থাকে? ডট ইএক্সি। ঠিক আছে, কিন্তু লিনাক্সের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা, যার কারণে কি এখানে তোমার প্রবলেমটা এখনই হইতে হইলো। সহজ এবং ইউজার ফ্রেন্ডলি, ঠিক এই উবুন্টুটাও কিন্তু একটা লাইট ওয়েট, ঠিক আছে, যে যে কোনো পিসিতে ইনস্টল করা যায় এবং কি সহজে ইউজ করতে পারবা। কথা ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, সবাই রেসপন্স করবা। তারপর তারপরটা কি কাস্টমাইজ যোগ্য, নিজের পছন্দ মতো বদলানো যায়। যেমন তুমি চাইলেই এখানে তোমার নাম পরিবর্তন করতে পারতেছো, মানে উইন্ডোজের মতো তুমি ওয়ালপেপার বা যে কোনো কিছু কাজ তুমি করতে পারতেছো, ঠিক আছে, হুম যে কোনো কিছু তুমি কাস্টমাইজ করতে পারবা। উইন্ডোজে যেমন দেখবা তুমি কিন্তু সকল কিছু কাস্টমাইজ করতে পারবা না, একটা লিমিটেশন থাকে, ঠিক আছে। হুম তুমি চাইলে কিন্তু তোমার সি ড্রাইভ ডিলিট করে দিতে পারবা না, কারণ ডিলিট করে দিলে কি হবে, বা কোনো একটা মডিফিকেশন করতে পারবা না, করলে কিন্তু কি হবে, তোমার প্রবলেম হইতে পারে বা চালাইতে কোনো বাধা হইতে পারে। কিন্তু লিনাক্সের ক্ষেত্রে সেটা না, তুমি সকল কাজই করতে পারবা। ওকে, জি ভাইয়া। ওকে আচ্ছা। 5 নম্বরে কি আছে? সার্ভার ফ্রেন্ডলি। তার মানে কি, বেশিরভাগ ওয়েব সার্ভারের লিনাক্সে চলে, যেমন অ্যাপাচি, এনজিনিক্স, ঠিক আছে। হুম জিনিসটা কি, যেমন ধরো আমরা বিভিন্ন বড় বড় সফটওয়্যার এজ লাইক গুগল বলো, ফেসবুক বলো, বা যে কোনো ধরনের লোকাল সাইট যেগুলাই বলো না কেন, যেগুলা ভারী সাইট লাইক ই কমার্স সাইট, যেমন দারাজ হুম জি বা চালডাল, হুম, এগুলা কি একটা ই কমার্স সাইট, তো এগুলো সার্ভারের জন্য কি কি ইউজ করা হয়? ভিপিএস সার্ভার, ঠিক আছে, যা তোমার এই যে এনজিনেক্স বা অ্যাপাচির মাধ্যমে কি করে, কাজ করে। কথা ক্লিয়ার? হুম ঠিক আছে, ওকে। কমিউনিটি সাপোর্ট, হাজার হাজার ফোরাম, ব্লগ ও ইউটিউবে টিউটোরিয়াল রয়েছে। তো লিনাক্স সম্পর্কে কি তুমি কোনো প্রবলেমে পড়লে বা কোনো কিছু না বুঝলে, তুমি গুগল, ইউটিউব বা বিভিন্ন ব্লগ আছে যেখান থেকে তুমি কি সাহায্য নিয়ে কি কাজ করতে পারো, ঠিক আছে। হুম লিনাক্সের এটা একটা সুবিধা। কথা ক্লিয়ার? ওকে জি ভাই। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে আসো। লিনাক্স শেখার কিছু কমান্ড যা আমি পরবর্তী ক্লাসে নিয়েছিলাম। এলএস কি, ফোল্ডারে কি আছে তা দেখায়। এলএস মানে কি, লিস্ট, জি ভাই। হুম ওকে। সিডি আচ্ছা, সিডি মানে কি তোমরা বলো? ভাই এটা হইতাছে না চেঞ্জ ডিরেক্টরি। চেঞ্জ ডিরেক্টরি, রাইট। মানে কি, ফোল্ডার পরিবর্তন করা, হুম মানে এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে যাওয়া। ডিরেক্টরি মানে ফোল্ডারে যাওয়া, মুভ হ্যাঁ করা, ঠিক আছে। জি ওকে। এমকেডিআইআর মানে কি, নতুন ফোল্ডার তৈরি করে। এর ফুল হুম ফুল মিনিং কি? মেক মেক ডিরেক্টরি ডিরেক্টরি। মেক ডিরেক্টরি মানে কি, ফোল্ডার তৈরি করা। জি ভাই কথা ক্লিয়ার? জি ভাই জি জি ভাই। আচ্ছা, আরএম এর কাজ কি? ফাইল বা ফোল্ডার রিমুভ ডিলিট করা, রিমুভ। ওকে। রিমুভ জি ভাই। সুডো সুপার ইউজার হিসাবে কাজ কাজ করা করে, ঠিক আছে। জি ভাই। জি ভাই জি জি, আমি admin। ওকে। এপিটি ইনস্টল, প্যাকেজ ইনস্টল করে। এখানে প্রথমে বলা হয়েছিল যে লিনাক্সের মাধ্যমে কি করা যায়, প্যাকেজ ম্যানেজমেন্ট নামে একটা ইয়ে আছে, যে প্রথমে আমরা হ্যাঁ তোমাদের বুঝলাম দেখিয়েছিলাম। সেটা হলো এই যে প্যাকেজ ম্যানেজার। হ্যাঁ, এই প্যাকেজ ম্যানেজারটাই হচ্ছে তোমার কি এপিটি ইনস্টল বা প্যাকেট ইনস্টল করে, ঠিক আছে, সেটা উবুন্টু হোক, ডিভাইন হোক, ঠিক আছে। হুম জি ভাই। ওকে, ঠিক আছে। এখন লিনাক্স কোথায় ব্যবহৃত হয়?
এটা আগে আমাদের এখন শিখতে হবে। আমরা তো লিনাক্স চালাচ্ছি ঠিক আছে, কিন্তু এর ব্যবহারটা তো আমার জানতে হবে যে আসলে লিনাক্সটা কোথায় ব্যবহার হয় বা কারা ব্যবহার করে, তাই না? জি ভাই। জি জি ভাই। জি জি। এখন এক নম্বরে আছে কি ওয়েব সার্ভার, যেমন গুগল, ফেসবুক, অ্যামাজনের সার্ভার, এগুলা কিন্তু সব লিনাক্স সার্ভার। কথা হুম ক্লিয়ার? হুম জি কারণ এর সিকিউরিটি হাই। জি ভাই। বুঝতে পারছো? আচ্ছা। তারপরটা কি সুপার কম্পিউটার, বিশ্বের 90% সুপার কম্পিউটার কি লিনাক্স ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারতেছো মানে আমরা কি শিখতে যাচ্ছি? হুম যা বিশ্বের 90% সুপার কম্পিউটার লিনাক্স ব্যবহার করে থাকে। কারণ এটা ইউজার ফ্রেন্ডলি প্লাস তোমার সিকিউরিটি, এর জন্যই কিন্তু 90% লোক এটা ইউজ করে, না হলে কিন্তু এটা ইউজ করতো না। হুম জি আচ্ছা ঠিক আছে, এখন আসো স্মার্টফোন। অ্যান্ড্রয়েড ওএস মূলত লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে। কথা ক্লিয়ার? তোমরা যে অ্যান্ড্রয়েড যে ওএসটা ব্যবহার করো, ওএস মানে কি অপারেটিং সিস্টেম। সিস্টেম। সিস্টেম হ্যাঁ, এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও মূলত লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে চলে। উপরে আমাদের তো তোমাদের তো শিখাইছি লিনাক্স কার্নেলটা আসলে কি, ঠিক আছে? জি ওকে। রাউটার ও আইওটি ডিভাইস, অনেক নেটওয়ার্ক ডিভাইস লিনাক্সে চালায়। তার মানে কি এই লিনাক্স দ্বারা তুমি যে কোনো ধরনের নেটওয়ার্কিং এর যত ধরনের কাজ আছে তুমি এই লিনাক্স দ্বারাই কি করতে পারবা, পরিচালনা করতে পারবা। ঠিক জি আছে, ভাই। এই ক্ষমতাটুকু লিনাক্সের আছে। ওকে। জি ভাই। ডেভেলপমেন্ট ও প্রোগ্রামিং, কোড লেখা, সফটওয়্যার টেস্টিং ও ডেভেলপমেন্ট বহু ব্যবহৃত হয়। আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে বলেছি যে লিনাক্স একটা লাইট ওয়েট একটা সার্ভার, যেখানে তুমি কি করতে পারবা, কোড লিখতে পারবা ভিএস কোডে, বা যে কোনো ধরনের সফটওয়্যার ডেভেলপিং এর জন্য তুমি কি সহজেই লিনাক্স ব্যবহার করতে পারবা। কথা হুম, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা আচ্ছা। স্টুডেন্ট কি আমরা সবাই আছি না কেউ লিভ নিয়েছে দেখো তো? জি সবাই আছে? কি আপগেছে ও মনে হয় কারেন্ট গেছে। আচ্ছা যাই হোক। ভিডিও চলতেছে, সমস্যা নেই। আচ্ছা রেকর্ডিং ঠিক আছে। কে গেছে বললা? কি আবার? কি আচ্ছা ঠিক আছে ওকে। কেন কেন লিনাক্স শিখবো? আমরা যে লিনাক্স করতেছি আমরা কেন এটা শিখবো, ঠিক না? জি ভাই। যেমন কম খরচে কম্পিউটার চালানোর সুযোগ, প্রোগ্রামিং, হ্যাকিং, নেটওয়ার্কিং ও সার্ভার অ্যাডমিনের ক্যারিয়ার গড়ার সুযোগ। হুম ঠিক আছে, অনেকে বলতে পারে যে ভাই আমরা সাইবার সিকিউরিটি কেন শিখবো বা লিনাক্স কেন শিখবো, এটার কোনো ক্যারিয়ার আছে কি না। আসলে এটা ভুল ধারণা। আসলে প্রোগ্রামিং, হ্যাকিং, নেটওয়ার্কিং ও সার্ভার অ্যাডমিনের কাজ করেও কিন্তু তুমি তোমার একটা ক্যারিয়ার তুমি শুরু করতে পারবা। ঠিক আছে, এর বহু ডিমান্ড। জি অথবা ভাই। আমাদের বাংলাদেশে যদি এর ডিমান্ড কম থাকলেও দেশের বাইরে এটা অনেক। কথা বুঝতে পারছো? জি আচ্ছা। ফ্রিল্যান্সিং, রিমোট জব বা ওপেন সোর্স প্রজেক্টের অংশ হওয়ার সহজ পথ। তার মানে কি তুমি যদি এই কাজগুলো পারো তাহলে ফ্রিল্যান্সিং বা রিমোট জব বা যে কোনো জায়গায় তুমি কি করতে পারবা, সহজে কাজ নিতে পারবা। হুম কথা ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমরা কি এখান থেকে কি শিখলাম, উপসংহার মানে কি এখান থেকে আমরা কি শিখলাম? লিনাক্স শুধু একটি অপারেটিং সিস্টেম নয়, বরং এটি একটি কমিউনিটি, একটি জ্ঞানের জগৎ। এটি শেখার মাধ্যমে তুমি নিজেকে প্রযুক্তির দুনিয়ায় আবারও এগিয়ে নিতে পারবে। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছো বিষয়টা কি? জি ভাই। জি আচ্ছা ঠিক আছে ওকে। এখন কি অ্যাডভান্স লিনাক্স কমান্ড। লিনাক্সে তো অনেক কমান্ডই আছে তাই না? তো জি এর ভাই। মধ্যে কিছু অ্যাডভান্স কমান্ড আছে যেগুলো আমাদের কি পরবর্তীতে কি লাগবে, কাজে লাগবে হ্যাকিং এর জন্য। তো এর মধ্যে এক নম্বরে আছে, সবাই নোট করবা। ওকে। এক নম্বরে আছে কি ফাইন্ড। ফাইন্ড মানে কি নির্দিষ্ট খোঁজা। ফাইল খোঁজা। যেমন ধরো আমাদের হ্যাকিং এর জগতে ধরো একটা সার্ভার থেকে তুমি একটা ফাইল ডাউনলোড করছো বা যেটাই করছো, এখন হুম তুমি এখান থেকে নির্দিষ্ট একটা ফাইল তুমি কি তোমার খোঁজা লাগতে পারে, বা তুমি সাপোজ চাচ্ছ যে আমি অমুক ফাইলটা বা ওই পিডিএফ ফাইলটা আমার দরকার। ঠিক আছে, হ্যাঁ। তো তোমার লাগতেই পারে, এখানে হাজার হাজার ফাইল আছে, তুমি যে কোনো একটা নির্দিষ্ট ফাইল খুঁজতে হবে তোমার। তো এর জন্য কি কমান্ড ইউজ করা হয়? ফাইন্ড। ফাইন্ড। ফাইন্ড মানে কি খোঁজা। খোঁজা। ঠিক আছে, সাপোজ একটা এক্সাম্পল কমান্ড, সেটা হলো প্রথমে কি লেখা আছে ফাইন্ড, মানে আমাদের এই কমান্ডটাকে দিতে হবে। হুম ওকে, ফাইলটা দিয়ে এখন আমি এই ফাইলটা কোথায় খুঁজবো, আমি কোথায় খুঁজতে যাচ্ছি? হুম হোম। হোমের ভিতরে একটা ফোল্ডার আছে,
স্টুডেন্ট তার নাম কি? এটা তো ইউজার না, তার নাম কি? স্টুডেন্ট। স্টুডেন্ট। তার মানে কি আমি এই স্টুডেন্টের ভিতরে আমার মনে করো 1 লাখ ফাইল আছে, পিডিএফ আছে, হুম বা পিডিএফ বলো ওয়ার্ড বলো, মানে মিলিয়ে ঝিলিয়ে ধরো মনে করো 1 লাখ ফাইল আছে। তার হুম মধ্যে তুমি চাচ্ছ যে না আমি এই এই কয়টা ফাইলের মধ্যে আমার শুধু পিডিএফ ফাইলগুলো লাগবে। আচ্ছা। হ্যাঁ, তখন কি লিখবা? মাইনাস কি নেম। নেম। মাইনাস নেম কি মানে কি আমি কি খুঁজতেছি তার নাম। হ্যাঁ, নাম দিয়ে দুইটা কি দিবা? কোটেশন দিবা। কোটেশন। ঠিক আছে, জি ভাই। জি দুইটা কোটেশন দেওয়ার পর ভিতরে কি লিখবা? ডট পিডিএফ। পিডিএফ। হুম, হুম ডট পিডিএফ মানে কি তোমার যে পিডিএফ ফাইলগুলো ওই ফাইলটা তুমি পাবা। আচ্ছা, কিন্তু একাধিক এর আগে থাকলে তো দেখো, লিস্ট দিব তাই না? দেখো এর আগে না 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 এর আগে দেখো একটা স্টার মার্ক আছে, এটা হ্যাঁ। চেক করো। স্টার মার্ক আছে, স্টার ডট পিডিএফ। এই স্টার বলতে কি বোঝায় তোমরা কেউ জানো? জি না না, আমার মনে এই হইতেছে পিডিএফ এর আগে যদি কোনো নাম থাকে ওই নামটারে এখন বুঝাইতেছে। এই স্টার মানে হলো তোমার একটা ফাইলে যত ফাইল আছে, মানে স্টার দ্বারা সকল সকল কিছু বোঝায়, মানে যত পিডিএফ আছে ও এ টু জেড। কিন্তু তুমি যদি এই স্টার বাদে শুধু যদি ডট পিডিএফ দাও তোমার আসবে না। কারণ কি, তোমার যদি এটা আসতে হয় তাহলে তোমার এখানে আগে নাম লিখতে হবে। যেমন ধরো টেস্ট ডট পিডিএফ, তার মানে কি ওই ফাইলটাই তোমাকে হুম খুঁজবে, মানে এই ফোল্ডারের ভিতরে বা এটার ভিতরে তোমার 100 ফাইল আছে, 100 ফাইলের মধ্যে তুমি যেই নামটা দিবা ওই নামের পিডিএফটাই তোমাকে নিয়ে আসবে হ্যাঁ, সামনে। একদম কথা নির্দিষ্ট ক্লিয়ার? একটা ফাইল। জি নির্দিষ্ট। ভাই। আর স্টার চিহ্ন মানে নির্দিষ্ট নাই, সকল সকল যত মানে ধরনের পিডিএফ আছে সকল কিছু তোমাকে কি করবে? প্রোভাইড করবে। বের করে দিবে খুঁজবে। যেমন এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে, যেমন ফোল্ডারের সব ডট পিডিএফ ফাইল খুঁজবে। ঠিক আছে, হুম তাহলে কিন্তু এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যে স্টার থাকলে আসলে মেনলি কি হবে। কথা ক্লিয়ার? ডট পিডিএফ জি এক্সটেনশনে যত ফাইল আছে সবগুলো দেখাবে। কথা ক্লিয়ার? জি ভাই। হুম জি ওকে। তারপরে কমান্ডটা কি? গ্রিপ। গ্রিপ। মানে কি নির্দিষ্ট শব্দ খোঁজা। কোথায়? এটা কোথায় খুঁজবো? ফাইলে। ফাইলের ভিতর। ফাইলে ফাইলের ভিতরে কি খোঁজা? শব্দ খোঁজা। সাপোজ ধরো তোমার একটা ফাইল আছে যার নাম হলো নোটস ডট টিএক্সটি। টিএক্সটিটা কি একটা এক্সটেনশন, মানে কি একটা টেক্সট ফাইল। হ্যাঁ, এই জি টেক্সট ভাই। ফাইলের মধ্যে আমাদের মনে কর হাজার হাজার মানুষের ডাটা বা তথ্য থাকতে পারে। থাকতে হুম পারে না? জি ভাই। অবশ্যই থাকতে পারে। তো আমি চাচ্ছি এই হাজার হাজার ফাইলের মধ্যে আমি একটা একটা নাম বা একটা ওয়ার্ড আমি খুঁজতে চাই। ঠিক আছে, জি ভাই। যেমন আমরা কি করি এখন, তো আমরা কিসে কাজ করতেছি? সিএলআই মানে কি কমান্ড লাইনে কাজ করতেছি। কমান্ড লাইন। আমরা কিন্তু জিইউআই বা গ্রাফিক্যাল ইন্টারফেসে কাজ করতেছি না, যে আমরা ডাবল ক্লিক করে ওপেন করে আমরা গ্রাফিক্যালি ওয়ার্ডটা খুঁজে বের করতেছি। কথা ক্লিয়ার? জি আমি ভাই। কোথায় বের করতেছি? আমি বের করতেছি সিএলআই বা সিএলআই তে। কমান্ড লাইন ইন্টারফেসের মধ্যে খুঁজে বের করতেছি। তো সেক্ষেত্রে আমার অবশ্যই এই কমান্ডটা আমাদের জানা থাকতে জানতে হবে। হবে। ঠিক আছে, গ্রেপ জি ভাই। তো তো আমরা কমান্ডটা কিভাবে করব? প্রথমে গ্রিপ কমান্ডটা লিখবা। হুম লেখার জি পর একটা স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে তুমি কি খুঁজতে যাচ্ছ ওই ওয়ার্ডটা লিখবা, যে আমি এই ওয়ার্ডটা খুঁজতে যাচ্ছি। জি ভাই। জি ঠিক আছে, জি লেখার পর তারপরে কি তুমি তো লেখলা যে আমি এই ওয়ার্ডটা খুঁজতে যাচ্ছি, কিন্তু কোথায় খুঁজবা তুমি? তুমি কোন ফাইলের মধ্যে খুঁজতে যাচ্ছ ওই ফাইলের নামটা দিবা, স্পেস দিয়ে কি নোটস ডট টিএক্সটি। তার মানে কি এই নোটস ডট টিএক্সটির মধ্যে আমি এই লিনাক্স কথাটা আমি খুঁজতে যাচ্ছি, যেটা কোথায় আছে। ঠিক আছে, জি ভাই। জি জি কথা ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার ওকে। গ্রেপ তারপরে কমান্ডটা কি? টার। টার। ফোল্ডার কমপ্লেক্স বা আনকমপ্লেক্স করা। ওকে, এটা আমরা তোমাদের আগের ক্লাসে শিখিয়েছি। ঠিক আছে, জি ভাই। ওকে। আচ্ছা এটাকে ভাই, আমরা যদি এনে জেড দিছে কেন? শুধু না সিভিএফ আছিল আর সি, এক্সভিএফ? শুধু সিভিএফ আর এক্সভিএফ ছিল না, এখানে হ্যাঁ মাঝখানে এখন, জি দিছে। হ্যাঁ হ্যাঁ এখন আমি তোমাকে বলি, আমি এখন এটা বুঝাবো, আগে এটা বুঝাই নেই, তারপর তুমি তোমার কোশ্চেন তুমি পেয়ে যাবা, ওকে। কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা যাক, এখন এটাকে কমপ্লেক্স করার জন্য আমাদের কি কমান্ড ইউজ করতে হবে? প্রথমে লিখতে হবে কি? টার হুম মাইনাস সি জেড ভি এফ। এফ। ঠিক আছে, আর আচ্ছা। সিতে হলো কমপ্লেক্স, আর যদি আনকমপ্লেক্স করতে চাও তাহলে এক্স ব্যবহার করতে হয়। ঠিক আছে,
আচ্ছা। তো এখন আগে আমরা কি শিখছি মাইনাস সিভিএফ, হ্যাঁ। হুম। তো এখন যেমন টার টার কিন্তু ডেইলি কিন্তু প্রতিনিয়ত কিন্তু কি হচ্ছে আপডেট হচ্ছে। হ্যাঁ। যেমন আমরা আগে যে কমান্ডটা ইউজ করতাম ওই কমান্ডের পরিবর্তে আমাদের আরো সামনে কিছু আপডেট আসতেছে, যার কারণে কি হয় আমাদের কমান্ডটার মধ্যে কিছু অ্যাড হচ্ছে বা মডিফিকেশন হচ্ছে, ঠিক আছে, কিছু চেঞ্জ হচ্ছে। জি ভাই। কথা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তো এখন আমরা যেহেতু আপডেট তো আমরা এখন কি ইউজ করব, সিজেট এফভি, ঠিক আছে। জি এই কমান্ডটা দিব, এই কমান্ডটা দিয়ে কি করব, স্পেস দিব, স্পেস দিয়ে কি করব, মাই ব্যাকআপ, এটা তো ইয়ের মানে যে হ্যাঁ নামটা দিতে চাচ্ছি এটা, হ্যাঁ হ্যাঁ, নামটা দিয়ে কি করব আমরা, যেই লোকেশনে রাখতে চাচ্ছি। হ্যাঁ ওই লোকেশন। যে লোকেশন আমরা করতে যাচ্ছি ওই লোকেশনটার কি দিয়ে দিব, জি জি। লোকেশন, পিডব্লিউডি। হ্যাঁ, পিডব্লিউডি। কিন্তু ভাই ডট জি যেটা, কথা ক্লিয়ার? জি ভাই। ডট জি জেড ওইটা ওইটা এটা এটা হলো এক্সটেনশন। যেমন আমরা কি extension। আমরা যখন গুগলে যখন সরি আমরা যখন উইন্ডোজ ইউজ করি তখন আমরা কি ইউজ করি, উইনরার। উইন্ড্রা। উইনরারে দুই ভাবে কমপ্লেক্স করা যায়, একটা হলো ডট রার আর একটা আছে ডট কি জিপ। জিপ জিপ, হ্যাঁ। কথা ও ক্লিয়ার? আচ্ছা। ঠিক তেরকমও এই টারটা মেনলি ইউজ করা হয় লিনাক্সের ক্ষেত্রে, ঠিক আছে। হুম। কথা ক্লিয়ার? জি ভাই। এটা আমরা কমপ্লেক্সটা ইউজ করব এটার জন্য, আর আনকমপ্লেক্সের জন্য সেম কমান্ড, জাস্ট শুধুমাত্র সির জায়গায় কি হবে, এক্স হবে, এবং কি কোন ফাইলটা করতে চাই ওই ফাইলটার নাম। ক্লিয়ার? জি ভাই। যেমন আমরা উইন্ডোজে কি করতাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে কি করতাম, এক্সট্র্যাক্ট হিয়ার, ঠিক ওইরকমই এখানে এক্সট্র্যাক্ট হবে, জাস্ট শুধুমাত্র এখানে এক্স দিবা আর এই ফাইলটার নাম দিবা। কথা ক্লিয়ার? জি ভাই, কিন্তু এই একসাথে দুইটা এক্সটেনশন কেমনে হলো এটা তো বুঝলাম না। এটা একসাথে দুইটা এক্সটেনশন, এটা এইটুকু এই পুরাটাই হলো তোমার এই টারের এক্সটেনশন। ও পুরাটুক। হ্যাঁ হ্যাঁ, এতটুকু হলো এক্সটেনশন, এই পুরাটাই হলো এক্সটেনশন। আচ্ছা, এতটুকু হলো পুরাটাই কি এক্সটেনশন। এক্সটেনশন। কথা ক্লিয়ার? আমরা যখন সামনে যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন আমরা এটা আরো ভালো মতো বুঝতে পারবো। জি কথা ভাই। ক্লিয়ার? জি ভাই। জি 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 আচ্ছা ঠিক আছে, সবাই কিন্তু এগুলো নোট করবা, এটাকে এগুলো হচ্ছে কিন্তু বাংলা কথানে বোঝানো হচ্ছে যে একটা জিপ ফাইল করা একটা আনজিপ করা। রাইট রাইট, এগুলা তোমরা কি করবা, নোট করে রাখবা, যা পরবর্তীতে সামনে তোমাদের একটা পরীক্ষা হবে ওই পরীক্ষার মধ্যে কিন্তু আমি যা যা শিখাইছি যা যা বলছি সব কিন্তু পরীক্ষায় থাকবে। কথা ওকে। ক্লিয়ার? ওকে। জি। তো সবসময় নোট রাখবা। ওকে, পরবর্তীতে কি আছে, সিএইচ মড সিএইচ মোড, কি ফাইলের পারমিশন পরিবর্তন। পরিবর্তন। ঠিক আছে, ফাইলের পারমিশন পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে, আমাদের হ্যাকিং করতে গেলে বা বিভিন্ন কাজ করতে গেলে আমাদের কিছু অ্যাডভান্স কি করতে হয়, কমান্ড জানতে হবে, তার মধ্যে একটা কি সিএইচ মোড। এটার কাজ কি, ঠিক আছে, এটার কাজ হলো পারমিশন দেওয়া। সাপোজ ধরো আমার একটা ফাইল আছে, এই ফাইলটাকে আমি পারমিশন দিলাম যে ধরো তানভীর এবং কিয়াব বা তানজিম, হ্যাঁ, হ্যাঁ। এরাই শুধুমাত্র এই ফাইলটার অ্যাক্সেস করতে পারবে, অন্যথায় আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। হুম। তার মানে কি, তার মানে কি হলো যে আমি তানজিমরে কিন্তু পারমিশন দেই নাই, তার মানে কি তানজিম চাইলেও এই ফাইলটাকে সে দেখতে পারবে না, কিন্তু যাদের যাদের পারমিশন দেওয়া আছে সেই শুধুমাত্র কি করতে পারবে, দেখতে পারবে। দেখতে পারবে। এখন এখন বিষয়টা হচ্ছে কি myskip.h, ঠিক আছে, হুম। এটা কি একটা ফাইল, হ্যাঁ। ঠিক আছে, এই ফাইলটাকে আমি কি পারমিশন দিছি, 755। 755। এখন এই 755টা কি, তোমরা আগের ক্লাসে আমাকে কোশ্চেন করছিলা ভাইয়া এই 755টা কি, হ্যাঁ। ঠিক আছে। এই 755টা হলো কি, এই যে দেখো 7টা হলো কি রিড রাইট এবং এক্সিকিউট, মানে কি তুমি সবই করতে পারবা, হ্যাঁ। মানে তুমি এটাকে পরিবর্তন করতে পারবা, তুমি চাইলে ডিলিট করতে পারবা, চাইলে তুমি এটা পড়তেও পারবা। হুম। আর ফাইভের মানে কি, তুমি রিডও করতে পারবা এবং কি এক্সিকিউট করতে পারবা, কিন্তু তুমি কি লিখতে করতে পারবো না। পারবা না, রিড করতে পারবা না। কথা ক্লিয়ার? লিখতে পারবো না। হুম। লিখতে পারবো না। কথা ক্লিয়ার? জি ভাই। জি জি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? না। সবাই একসাথে বলবা হ্যালো। হ্যাঁ ভাই, আসি হ্যাঁ, তো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথে রেসপন্স করবা। এ কথা শোনা গেল। সি এইচ আচ্ছা ও ভাই, আরেকটা ডাব্লিউ। কথা। হ্যাঁ জি।
ওই যে উপরেরটা দেখেন রিড রাইট আর হচ্ছে কি এক্সিকিউট, তাই না? জি তো রিডের কি মানে রিডের জন্য কি সংখ্যা ব্যবহৃত হয়? 7। না, রিড রাইট এবং এক্সিকিউট এটা হলো 7। তিনটা এই মিলা। তিনটা এই তিনটা মিলে 7 শুধু? হ্যাঁ হ্যাঁ, সাপোজ যদি দেখো সিএইচ মোডে 777, জি হুম যদি এটা থাকে তার মানে কি সে একজন কি মানে যত ধরনের কাজ আছে সব সে করতে পারবে। সে রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, মানে সকল কিছু সে করতে পারবে। কথা ক্লিয়ার? জি 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 ভাই। সামনে পরবর্তী ক্লাসে আমাদের এটার আরো অ্যাডভান্স ক্লাস আছে, সেটাই আমরা আরো বিস্তারিত জানবো যে আসলে কিভাবে কখন কাকে আমরা পারমিশন দিব, কাকে পারমিশন দেওয়া যাবে, কাকে পারমিশন দেওয়া যাবে না। কথা ক্লিয়ার? আচ্ছা ভাই, এখানে একটা 7 দিলেই তো হইতেছে না, তাহলে বাকি দুইটা না 5 না দেওয়ার না না দরকার কি? একটা 7 দিলে হবে না, কারণ এখানে তোমার তিনটা আছে, তোমার তিনটাই দিতে হবে। আচ্ছা ওই জায়গায় যদি সেভেন সেভেন না দিয়ে ট্রিপল ফাইভ দিই তাহলে তাহলে কি হ্যাঁ হবে? হ্যাঁ, 555 দিলেও হবে। তুমি যদি এখানে 555 দাও তাও কাজ করবে। তো সেক্ষেত্রে তোমার আগে বুঝতে হবে যে তুমি আসলে মেনলি আগে তোমার এটা শিখতে হবে যে 7-এর কাজ কি, 5-এর কাজ কি। হ্যাঁ, এগুলো তোমার আগে জানতে হবে। এগুলো জানলে না তুমি পরবর্তীতে তুমি তাকে পারমিশন দিতে পারবা যে না, তাকে কি আমার 7 7 7 7 পারমিশন দেওয়া উচিত, নাকি তাকে 7 5 5 পারমিশন দেওয়া উচিত। কথা ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, বুঝছি। ওকে। CHOWN CHWN ও ডাব্লিউ CHOWN এন। মালিকানা মালিকানা পরিবর্তন। পরিবর্তন, ইউজার পরিবর্তন। CH মানে কি? CH মানে চেঞ্জ। OWN মানে কি? ওনার, সংক্ষেপে। হুম। চেঞ্জ ওনার। চেঞ্জ কথা ওনার। ক্লিয়ার? হ্যাঁ এখন এটা দেখো, এখানে চেঞ্জ ওনারের কমান্ড কিন্তু আমি তোমাদের আগেও শিখাইছি, ঠিক জি ভাই। আছে? হ্যাঁ তানজিম, তুমি এটা বলো, এটা ব্যাখ্যা করো, যেহেতু তুমি এই ক্লাসটা করেছো আগে। এটা তুমি বুঝাও, এটা কিভাবে কি হয়েছে। আচ্ছা, সুডো CHOWN এর মানে হচ্ছে আমরা রুটের কাছ থেকে পারমিশন নিয়ে এই জি একটা ইউজার থেকে অন্য একটা ইউজারে আমরা একটা ফাইল একদম ডিরেক্ট ট্রান্সফার বা তার নামে আর কি মালিকানা করে দিলাম। এটাই বিষয়টা, যে একটা ইউজার থেকে এই যে মাই ফাইল ডট টিএক্সটিটা ওই যে স্টুডেন্ট নামের যে পরবর্তী ইউজারটা আছে সেই ইউজারের কাছে এই ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করে দেওয়া হলো। আচ্ছা, এখন আমি, হ্যাঁ ঠিক আছে সব, এখন আমি তোমাদেরকে বুঝাই। সেটা হলো সুডো হলো তোমার হলো কি, তুমি কি রুট পারমিশন বা অ্যাডমিনের একটা পারমিশন নিলা যে তুমি অ্যাডমিন, ওকে? জি ভাই। জি তারপরে তুমি কি চেঞ্জ ওনার, কারণ চেঞ্জ ওনার একমাত্র মালিকানা পরিবর্তন করতে পারে কি? অ্যাডমিন, মালিক। ঠিক আছে? অ্যাডমিন, একজন হ্যাঁ। মালিক। তো মালিক যেহেতু, সেক্ষেত্রে তোমার কি করতে হবে? আগে মালিকের পারমিশন নিতে হবে, যার জন্য তুমি কি দিছো? সুডো। সুডো। শুধু। ক্লিয়ার? জি ভাই। জি ক্লিয়ার। আচ্ছা, তারপরে এই প্রথম যে স্টুডেন্টটা, এটা কে? তুমি। হুম। ইউজার। জি এটা আমি হ্যাঁ, এটা হলো তুমি, এবং কি ক্লোন দিয়ে কি বোঝাচ্ছে? আমার থেকে কার কাছে দিচ্ছি পারমিশনটা? ধরো অন্য একটা ইউজারের কিয়াত কাছে। বা অন্য একটা ইউজারকে আমি কি দিলাম? পারমিশন দিলাম। পারমিশন এখন এই দিলাম। কি পারমিশন দিলাম বা তাকে কি পারমিশন দিলাম? আমি পারমিশন দিলাম হলো মাই ফাইল ডট টিএক্সটি। এই ফাইলটার পারমিশন আমি কি করলাম? আমার থেকে অন্য একে একটা কি ইউজারকে করলাম? দিলাম। পারমিশনটা কি দিয়ে দিলাম। দিয়ে দিল। হুম। কথা ক্লিয়ার? জি তার মানে জি কি, ভাই। যে দেখো নিচে ব্যাখ্যা দেওয়া আছে যে মাই ফাইল ডট টিএক্সটি ফাইলটির মালিক হবে কি? স্টুডেন্ট স্টুডেন্ট ইউজার। ইউজার মানে এই ইউজারটা হলো কি হবে? মালিক হবে। মালিক হবে। কথা ক্লিয়ার? জি ভাই। ওকে। এখন আমরা কিন্তু পিএস এ ইউএক্স এই কমান্ডটা কিন্তু শিখছি, কিন্তু সাথে কিন্তু আরেকটা কমান্ড আছে, গ্রিপ। কথা ক্লিয়ার? জি এটা ভাই। আরেকটা অ্যাডভান্স, হ্যাঁ এটা একটা হলো অ্যাডভান্স আরেকটা কমান্ড, যা এটা কি নির্দিষ্ট প্রসেস খোঁজা। তার মানে কি, আমাদের পিসিতে কিন্তু হাজার হাজার প্রসেস কি চলতেছে না? জি ভাই। কিন্তু সেটা আমাদের জানতে হোক অজান্তে হোক, সাপোজ ধরো তুমি যে এখন ধরো ডিসকর্ড তুমি ওপেন করছো, এই ডিসকর্ড ওপেন করার পরে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা প্রসেস চলতেছে। তার মানে কি, যে তোমার প্রসেসটা কি রানিং। জি ভাই। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা আসলে এই কমান্ড দ্বারা কি চেক করব জানো? এই কমান্ড দ্বারা আমরা চেক করব হলো আমার এই ফাইলটা আসলে আমার কম্পিউটারে চলতেছে কিনা বা রান হচ্ছে কিনা। কথা ক্লিয়ার? জি ভাই। আমরা কি একটু আগে কি শিখছিলাম? এটা শিখছি তো? হ্যাঁ, দুইটাই তো শিখছি। হ্যাঁ, এটার মানে কি? খোঁজা। খোঁজা। কথা ক্লিয়ার? জি ভাই, ফাইলে আর থেকে শব্দ খোঁজা। PSAUX, হ্যাঁ আর এটা হচ্ছে PSAUX এই প্রসেস কমান্ডের দেখা। কাজ কি? যে আমাদের এখানে প্রসেস কি হচ্ছে, আমি এই কমান্ড প্রথমে দিছি PSAUX, এটা কি করলাম?
এই কমান্ডটা দিয়ে আমার কি কাজ হচ্ছে প্রথমে? প্রসেস দেখাচ্ছে। হ্যাঁ, প্রসেস আমার কি করতেছে দেখাচ্ছে। হুম। তারপরে আমরা এই চিহ্নটা দিব, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, ইন্টারের উপরে দেখবা এই চিহ্নটা আছে, হ্যাঁ হ্যাঁ, ব্যাকস্পেস ওইটাই। হ্যাঁ 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 রাইট, হ্যাঁ শিফট দিয়ে দিতে হবে, ঠিক আছে? হুম হুম। দিলাম। আমার কি হচ্ছে, এটা কি এইটুকু পর্যন্ত আমার কি হইলো? প্রসেস দেখানো। আমার প্রসেসটা দেখাচ্ছে। দেখানোর পর আমরা গ্রিপ দিয়ে কি করব? ফাইল খুঁজবো। ফাইলের থেকে আমরা শব্দ কি হচ্ছে খুঁজবো। এই পিএস এইউএক্স এর মাধ্যমে আমাদের প্রসেসটা চলতেছে, এবং কি এই প্রসেসের মধ্যে আমরা কি করতেছি, গ্রিপ কমান্ডটা চালাইছি। তার মানে কি এই প্রসেসের মধ্যে আমি কি গ্রিপ কমান্ডের কাজ কি খোঁজা। তার মানে কি আমি এই প্রসেসটার মধ্যে আমি গ্রিপ মানে আমি খুঁজতেছি, কি খুঁজতেছি? ফায়ারফক্স। ফায়ারফক্স। তার মানে কি এই কমান্ডটা দিলে কি হবে? সে আমাকে আচ্ছা, শো করবে যে আসলে ফায়ারফক্স আমাদের চলছে কিনা। আমাদের ফায়ারফক্স চলতেছে কিনা। এটা হুম। আসলে আমি এখন তোমাদের প্র্যাকটিক্যালে দেখাই। সাপোজ এখান থেকে আমরা কপি করলাম, হুম জি ভাই। হ্যাঁ, কপি করে আমরা এখন এটা কি করব? টার্মিনাল ওপেন করব। টার্মিনালে পেস্ট করব। দিছি। হ্যাঁ। তার মানে কি পিএস এক্স এর মাধ্যমে আমার কি হচ্ছে, আমার কিন্তু কি ফায়ারফক্স কি ওপেন আছে? জি ভাই, ওপেন আছে। ওপেন আছে। তার মানে কি আমি ফায়ারফক্সটা দেখবো আসলে এটা আমাদের ওপেন কিনা। এখানে কি হচ্ছে, ফায়ারফক্সটা আমার কি ওপেন। এখন যদি ওপেন না থাকতো তাহলে এখানে কি আসতো? কিছুই আসতো না। কিছুই না। হুম। আমার এই প্রসেসগুলা, এই দেখো এই যে, আইপি হ্যাঁ আইপি চলতেছে। আইপি আছে। তার মানে কি আমার এটা চলতেছে। কথা ক্লিয়ার? ওটা ভাই পিআইডি নাম্বার না, ওই যে 2802। জি 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 জি, কথা ক্লিয়ার? জি ভাই। জি। ওকে ওকে। আচ্ছা, তোমাদের কিন্তু এই কমান্ডও শিখিয়েছিলাম, কিল কমান্ড মানে কি প্রসেস বন্ধ প্রসেস করা। বন্ধ করা। তার মানে কি আমরা প্রসেস কিভাবে বন্ধ করব? পিআইডি কমান্ডের মাধ্যমে। পিআইডির মাধ্যমে। হুম। কিল মানে কি, যেমন আমরা কি করি উইন্ডোজে ইনট্যাক্স করি না, জি ভাই। ঠিক ওইরকম এই কিল কমান্ডের মাধ্যমে আমরা প্রসেসকে কি ইনট্যাক্স বন্ধ করব। করতে এবং পারবো। এই প্রত্যেকটা ফাইল যখন তোমার পিসিতে বা তোমার কম্পিউটারে যখন রান হয়, তখন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আলাদা আলাদা ইউনিক নাম্বার থাকে, যেটাকে পিআইডি নাম্বার বলা হয়। হুম, প্রসেস আইডি। রাইট। তার মানে কি প্রসেস আইডির মাধ্যমে আমরা কি করব, এটাকে কিল করব, জি ভাই। ঠিক আছে? হুম। যেমন ধরো পিআইডি 2051 এর ফায়ারফক্সের প্রসেস বন্ধ করবে। তার মানে কি ফায়ারফক্সের পিআইডি কি হয়, 2051 মনে করো। 2051। 2051 এটা হলো ধরো ফায়ারফক্সের একটা কি পিআইডি, প্রসেস আইডি। হুম। ওকে, তার মানে কি আমি যখন কিল দিয়ে যখন আমি এই 2051টা দিব, বা যেই প্রসেসটা আমি বন্ধ করতে চাই, এই পিআইডিটা দিয়ে যখন আমি এন্টার করব, তখন কি হবে, সাথে সাথে ওইটা ইনটাস্ক হয়ে যাবে। ইনট্যাক্সড হয়ে যাবে। কথা ক্লিয়ার? জি ভাই। ওকে। আচ্ছা, এখন আসো কর্ন ট্যাব, ঠিক আছে? জি কি ভাই। ট্যাব? ক্রন ট্যাব। কর্ন ট্যাব এর মানে কি নির্দিষ্ট সময়ে অটোমেটেড কাজ। কথা ক্লিয়ার? জি ভাই। নির্দিষ্ট সময় অটোমেটেড কাজ বলতে কি বোঝায়? সাপোজ এখন আমি তোমাকে বুঝাই। সাপোজ ধর একটা সার্ভার, সার্ভারে কর্ন ট্যাব যদি অন করা থাকে, বা এটাকে কর্ন জবও বলা হয়, ঠিক ক্রন আছে? জব। আচ্ছা। হ্যাঁ, এটার কাজ হলো তোমার একটা নির্দিষ্ট সময় পর পর কি করা, আপডেট করা বা চেঞ্জ করা বা তোমার চেক করা। জি ভাই। কথা ক্লিয়ার? জি ভাই। জি জি। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে ইউজ করব? আচ্ছা, তার মানে কনট্যাব ক্লিয়ার। এই জি ভাই। কনট্যাব আগে আমরা কি করব, লিখবো। লেখার পর কি লিখবো, মাইনাস ই। পুরোটাই হলো কমান্ড, কনট্যাব মাইনাস ই। এটা কি একটা কি কমান্ড। এক্সিকিউট করব, কি এই কমান্ড এক্সিকিউট করব, ঠিক আছে? আচ্ছা। এই কমান্ড এক্সিকিউট করার পর একটা ইন্টার দিবা। ইন্টার দেওয়ার পর কি আসবে জানো? এখানে তোমার একটা লেখার জায়গা আসবে, যেখানে তুমি লিখবা 08 স্টার স্টার স্টার, ঠিক আছে?
এটা আমি তোমাদেরকে শিখাচ্ছি, ঠিক আছে? ওকে। তারপরে দিবা ফাইল পাথটা, যে এই 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 ফাইলটা আমার নির্দিষ্ট সময় পর পর্যন্ত কি হবে, চেক আপডেট করবে হবে। বা এক্সিকিউট করবে, আপডেট করবে। কথা ক্লিয়ার? হুম। এখানে 08 মানে বোঝাচ্ছে হলো 8 মিনিট অন্তর অন্তর সে কি করবে, এটা চেক করবে বা এক্সিকিউশন করবে বা আপডেট করবে। কথা ক্লিয়ার? জি ভাই। আর এখানে যদি এখানে এখানে যদি 08 না থেকে শুধু এই স্টার থাকতো, এখানেও স্টার থাকতো, এখানেও স্টার থাকতো, তার মানে কি জানো? প্রতিনিয়ত করতো নাকি বন্ধ প্রতি হয়ে যেত? সেকেন্ডে সেকেন্ডে সে কি করবে, এটাকে আপডেট করবে। আপডেট করবে। কথা ক্লিয়ার? জি ভাই। আপডেট করবে? জি। আর প্র্যাকটিক্যালি এই যদি ফাইল দেখাইতেন এটা এই ফাইলটাকে কিরকম আপডেট করবে? এখন এটা তোমার এটা মেনলি ইউজ করা হয় বিভিন্ন সফটওয়্যারে, বা তুমি যখন একটা অ্যাপ্লিকেশন বানাবা, ঠিক আছে, ওই অ্যাপ্লিকেশনে তোমার হলো, এখন এটা দেখাইতে গেলে আমাকে তাহলে আগে একটা অ্যাপ্লিকেশন বানাইতে হবে, বানায় পরে এক্সিকিউট করে দেখাতে হবে। কথা ক্লিয়ার? জাস্ট তোমরা এখন আপাতত এই জিনিসটা শিখে রাখো। আমরা যখন সামনে যখন আমরা এরকম আরো প্র্যাকটিক্যাল ক্লাস করব, তখন আমাদের তো এই জিনিসটা কাজে লাগবে, বা আমরা তো তোমাদেরকে এগুলা শিখবো, যে দেখাবো যে না এই জিনিসটাকে কি করতে হবে, কোন ট্যাবে কিভাবে অ্যাড করা লাগে, অ্যাড করে এটাকে কিভাবে এক্সিকিউট করতে হয়। কথা ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে, জাস্ট আমরা আগে আজকে তো আমাদের থিওরি, প্রথমে থিওরি ক্লাস, এরপর আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে এই ক্লাসটা শেষ হলেই। হ্যাঁ, হুম। তো আগে আমরা আগে থিওরি ক্লাসটা আগে শেষ করি। জাস্ট এই জিনিসগুলো তোমরা যদি না জানো, যখন আমি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো তখন কিন্তু কিছুই বুঝবা না, তখন দেখা যাচ্ছে বুঝাইতে বুঝাইতে তুমি প্র্যাকটিক্যাল ক্লাসটাই মিস করে ফেলবা। তো আগে এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। কথা ক্লিয়ার? ওকে। ওকে, পরের কমান্ড কি? আর সিঙ্ক। সিঙ্ক মানে কি? ফোল্ডারের ব্যাকআপ দুই জায়গায় সিঙ্ক হুম। করবে, ঠিক আছে? তার মানে কি? একটা ব্যাকআপ রাখা, জি ভাই। ঠিক আছে? এটা আমরা কিভাবে ইউজ করব? কমান্ড আর সিঙ্ক মাইনাস কি এভি, এটা কি পুরাটা কি কমান্ড? এটা হচ্ছে ঠিক আছে, ফোল্ডার ব্যাকআপ হয়তো এটারই। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এই জিনিসটা একটু এক্সপ্লেন করে দেন তো। মানে ফোল্ডার ব্যাকআপ বলতে কি ডিলিট হওয়াগুলোকে আবার ফেরত নিয়ে আসবে? না, না, ওই যে হোয়াটসঅ্যাপের যেরকম আমাদের ফাইলে ধরো এই কি বলে আপলোড করে রাখা লাগে না, ধরো তুমি ফাইলগুলো রাখতে চাও বা মেসেজগুলো, তখন ওই শোনো ব্যাকআপ অপশনে ক্লিক আমি করলে বলি, এরকম দুইটা জায়গায় সাপোজ সাপোজ ধরো তুমি তোমার কম্পিউটারে একটা ফাইল আছে, ঠিক আছে? সাপোজ ধরো একটা ছবি আছে। এখন তুমি চাচ্ছ যে না আমার এই ছবিটা আমার আরেক জায়গায় ব্যাকআপ রাখি, তুমি কি করলা, পেন ড্রাইভ ঢুকায় ওটার মধ্যে ছবিটা নিয়ে তুমি রেখা দিলা। হ্যাঁ, কথা ক্লিয়ার? হুম। হ্যাঁ। ঠিক সেরকম বিষয়টা, যে তোমার একটা ফাইল আছে, এই ফাইলটা তুমি কি করতেছো, ব্যাকআপ করে তুমি অন্য একটা ফোল্ডার বা অন্য একটা ড্রাইভে তুমি কি করলা, ব্যাকআপ হিসাবে আরেকটা কপি তুমি ওখানে রেখা দিলা, ঠিক আছে? হুম। হুম, ঠিক আছে। তাহলে তো আচ্ছা শুনুন ভাই, আমরা যদি ব্যাকআপ হিসেবে রাখতে চাই, আমরা কপি করেও তো নিয়ে যেতে পারি, সিপি দিয়ে, সিপি মাইনাস আর দিয়ে এমন এমন ওখানে পরিস্থিতি দিতে পারি। আসবে কপি না করতে না না, পারবো না আমরা। সেক্ষেত্রে আমি বলি, সেক্ষেত্রে তুমি কপি করে তুমি রাখতে পারবা, এটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝাই তোমাকে, এই জিনিসটা কিন্তু তুমি যদি চাও এটা প্রতিনিয়ত এই কন জব বা কন ট্যাবের মাধ্যমেও কিন্তু তুমি ব্যাকআপটা রাখতে পারো। সাপোজ দেখো, সাপোজ তুমি একটা সফটওয়্যার ইউজ করো, হ্যাঁ, সফটওয়্যারের মধ্যে ধরো 100 জন মানুষের ডাটা আছে, হুম, কিন্তু 100 জনের মানুষের ডাটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। দেখা যাচ্ছে যে আজকে সাপোজ তুমি আজকে আমাদের সাথে জয়েন করলা, তার মানে কি 101 জন হয়েছে না? হুম। কিন্তু 101 তোমার জন। তো ব্যাকআপ, হ্যাঁ তুমি তো ব্যাকআপ নিয়ে রাখছো কপি করে 100 জনেরটা, কিন্তু 101 জন যে হইলো ওটার ব্যাকআপ কিন্তু তোমার কাছে নাই। তো কি হবে, সেটা কি ব্যাকআপ নিচ্ছে। কথা ক্লিয়ার? হ্যাঁ, ও, হ্যাঁ, হ্যাঁ। এখন বুঝতে তার পেরেছি। জন্য একজন যোগ হলেও ওখানেও যোগ হয়ে যাবে। রাইট, ও, এখন কি আর্ট সিঙ্ক মাইনাস এভি, এটা কমান্ড। ওকে, ওকে। এটা হলো হুম। তোমার কোন ফাইলটা তুমি কি ব্যাকআপ রাখতে চাও, ফাইলের কি ফোল্ডারের কোনো পাথ, কোনো হ্যাঁ বাটটা, আর যে জায়গায় ব্যাকআপ করতে চাও আর এটা আর যে জায়গায় ব্যাকআপটা রাখতে চাও। হুম। আচ্ছা ভাই, কথা একটা ক্লিয়ার? প্রশ্ন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আর্টসিং কি একই সাথে কি আপডেটের কাজ করে, নাকি ওই আপডেটের এইটা সহ একসাথে অ্যাপ্লাই করা লাগবে না আমাদের? না ফুলটা এই তোমার ফুল ফাইলটাই ব্যাকআপ নিবে। ও, কারণ শোনো, দেখা গেল আমি তোমাকে বলি, দেখা গেল 101 জন স্টুডেন্ট হইলো, ঠিক আছে, শুধু আমার ডাটাবেস ব্যাকআপ রাখতে হবে না, সে যদি কোনো ছবি বা কোনো কিছু আপলোড করে থাকে, সেক্ষেত্রে তো আমার আদার্স যেসব ফাইলগুলো আছে ওগুলোও তো আমার চেঞ্জ হচ্ছে, তাই না? হ্যাঁ। জি। এই হলো বিষয়। কথা ক্লিয়ার?
জি ভাই। জি জি হ্যাঁ হ্যাঁ 10 নাম্বার কমান্ড এসসিপি, ঠিক আছে, হুম, রিমোট সার্ভারে ফাইল পাঠানো, ঠিক আছে। জি ভাই। ওকে, এইটার কাজ কি? তোমরা কি কোনো গেস করতে পারতেছো আসলে এটার কাজ কি হতে পারে? হুম, রিমোট সার্ভারে ওই তো নিচে তো লেখা ফাইল আছে। সার হ্যাঁ আমি বলি, এটার কাজ হলো তোমার কপি করা বা পাঠানো বা লেনদেন বা আদান প্রদান করা। আচ্ছা, সাপোজ আমি চাচ্ছি যে তোমার কম্পিউটার থেকে আমার কম্পিউটারে একটা ফাইল আমি কি করব, নিয়ে আসব। ট্রান্সফার করব। কথা ক্লিয়ার? জি ভাই। জি নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমার কি এই এসসিপি এই কমান্ডটা কি কাজে লাগবে? জি ভাই। ঠিক আছে, এখন এটা শুনতে হবে, এটা তুমি এটা এই কমান্ডটার ফুল মিনিং কি জানো? সিকিউর কপি কপি প্রোটোকল। প্রোটোকল, প্রোটোকল। আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি এখানে সার্চ করে, তাহলে বুঝতে পারবা কি সিকিউর কপি প্রোটোকল। কপি প্রোটোকল। কথা ক্লিয়ার? জি ভাই। জি ওকে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে কোনো একটা ফাইল সিকিউরলি কি করা, কপি করে অন্য সিকিউরলি মানে কপি করে সিকিউরলি ট্রান্সফার এক করা। জায়গা থেকে আরেক জায়গায় বা ট্রান্সফার করা। হুম, ক্লিয়ার? জি ভাই। এটা মেনলি তোমার এসএসএইচ ইউজ করে বা একটা সিকিউরিটি হুম, ইউজ করে, ঠিক আছে। জি তো ভাই। তোমার সেক্ষেত্রে তোমার কমান্ডটা কি হবে? এসসিপি, এসসিপি। মানে কি এই কমান্ডটা দিলাম মানে সিকিউর কপি প্রোটোকল। কমান্ডটা দেওয়ার পর কি মাই ফাইল ডট ফাইল টিএক্সটি, নাম মানে আমি কোন ফাইলটা আমি কি করতে চাই, পাঠাইতে চাই। হুম, ক্লিয়ার? জি ভাই। আমি এখানে ফাইলটা দিলাম যে আমি এই ফাইলটা আমি কি করতে চাই, পাঠাইতে চাই। পাঠাইতে চাই। পাঠাইতে চাই। এখন আমি এই ফাইলটা কই পাঠাইতে চাই ওটা আমার এখন দেখতে হবে। হুম, এখন আমি কি ইউজার এট দ্য রেট, এই ইউজারটা কি, এই ইউজারটা হবে রুট, মেনলি হবে রুট। মানে কি আমি যেই কম্পিউটারে পাঠাইতে চাই, যেমন কিয়া মানে সরি তানজিম, তানজিম তোমার কি ইউজার নেম কি? সাইকোপ্যাথ। সাইকোপাথ, তার মানে কি এখানে কি হবে? সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ এট দ্য রেট তোমার হুম, আইপিটা, তোমার পিসির যে আইপি, জি ভাই। এই আইপিটা এখানে দিতে হবে। ক্লিয়ার? জি ভাই। দিয়ে আচ্ছা, তার মানে কি হলো, আমি এই ফাইলটা কপি করে এই অ্যাড্রেসে পাঠাইলাম, পাঠাইলাম ঠিক আছে, কিন্তু এই জিনিসটা সেভ হবে কোথায়? এই হোম স্ল্যাশ সাইকোপাথ, মানে এই যে হুম, ইউজারটা, তার মানে কি আমার সাইকোপাথ বা তুমি যে আইপি কোনো যেই পাথটা দিবা ওই পাথে যে কি হবে, সেভ হয়ে যাবে। কপি ফাইলটা হবে, ফাইলটা ডিরেক্ট যাবে আর কি। ফাইলটা কপি হয়ে তোমার পিসিতে চলে আসবে। কথা ক্লিয়ার? হুম, জি 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 তাহলে জি তাহলে জি। শুনুন ভাই, তাহলে তো আমরা যে কোনো কিছু এক পিসি থেকে হ্যাঁ আরেক হ্যাঁ পিসি এটাই এইভাবে বুঝতে পাঠাতে পারলাম। পারবো রাইট রাইট ফাইলের রাইট মাধ্যমে। রাইট। এটাই তো দরকার ভাই। কথা হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ যেমন ভাই আমরা তাহলে এগুলোর তো মাধ্যমেও কিন্তু আমরা কিন্তু এই রকম মাধ্যমেই কিন্তু আমরা এই সিস্টেম ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো পিসি বা আমরা যখন হ্যাক করতে যাব কি অন্য মানুষের তথ্য কি করতে পারি, এই মাধ্যমে কিন্তু আমরা নিয়ে আসতে পাঠাতে পারি পারবো। বা পাঠাইতেও পারি। কথা আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝলাম। ভাই আচ্ছা তাহলে আরেকটা কথা, আমরা ওই যে আইপিটা তো ধরেন যে পাওয়া যাবে ইজি, হ্যাঁ, কিন্তু ইউজার। হ্যাঁ ইউজার ইউজারও পাওয়া পাবো, যাবে আইপি না। অবশ্যই পাওয়া যাবে, ওটা তো আমরা পরবর্তী ক্লাসে শিখাবো। জাস্ট আপাতত আমি তোমাকে যেটা শিখাচ্ছি আগে এটা শিখে রাখো। তাহলে তো ভাই একদম ইজি ভাই, ডাইরেক্ট একদম ভাই মেলওয়্যার টেলওয়্যার এমনি ঢুকাই শোনো, দেওয়া যায়। আমি বলি, আমি তোমাদেরকে ইজি ওয়েতে শিখাচ্ছি বলে তোমাদের কাছে ইজি মনে হচ্ছে। আমি যদি তোমাদের ঘুরায়া পেঁচায়া পুরা দুনিয়া দেখায় নিয়ে আসতাম তাহলে তোমাদের কাছে এটা অনেক কঠিন মনে হতো, আচ্ছা বাট আচ্ছা আমি ভাইয়া, কোনো এই কিছু যে কঠিন আমার কথা করি না। শুনেন, আমি এই যে সবসময় একদম ইজি পথে তোমাদেরকে শিখাবো আচ্ছা সব। আচ্ছা, এখানে আমার আরেকটা প্রশ্ন, তানজিম যেটা কইলো না যে ম্যালওয়্যার দেওয়া, এভাবে ম্যালওয়্যার দিতে পারবে না তানজিম, কারণ কি এটা তুমি এইভাবে দিলে তার যদি কালি ইনস্টল থাকে তার কালিতে সেটা এইভাবে চলে না যাবে। না, তাহলে এটা শুধু যে কালি হইতে হবে এমন কিছু না, যে কোনো পিসি যে হইতে কোনো পারে যে সেটা, কোনো যে কোনো রে ভাই। যে কোনো জায়গায় হতে পারে তোমার। ও আচ্ছা তাহলে আচ্ছা। তোমার এর আইপি আইপি দেওয়া লাগে না, বুঝো নাই একদম কথা আইপি তে ক্লিয়ার? যাবে। আইপি আর আর যে কোনো ধরেন আমার পিসির আইপি এখন নিতে গেলে কি করতে হবে ধরেন। ওগুলো শিখাবো পরে। ওইগুলো আইপি নে ব্যাপার মিয়া। এটা দেখো তুমি, এটা কে কোশ্চেন করছে আমাকে, নাম বলো। আমি তানভীর ভাই। তানভীর। তামির ভাই। তানভীর ভাই, তুমি সেকেন্ড ক্লাসটা মনে হয় করো নাই।
বা ফার্স্ট ক্লাসটা তুমি মনে করো নাই? ফার্স্ট ক্লাসে আমি না, না, তোমাদেরকে করছি, দেখাইছি করছি কিভাবে ভাই। আইপি বের করতে ওখানে হয়। আইপি পিং বের দিয়ে। করার ওখানে তো পিং দিয়ে তো আইপি বের করা যায় ওটা ওয়েবসাইট থেকে, বাট আমার আইপি তানজিম যদি বের করতে চাই সে কিভাবে বের করবে? আমার নাম সেট- দিয়ে তো আর না বের না করতে না, পারবে সেটা সেটা আমরা শিখাবো, সবই শিখাবো, হ্যাঁ, এবং কিভাবে একটা মানুষের আইপি চুরি করা যায়, নেওয়া যায়, দেখা যায়, জি জি সবই জি শেখানো আমি এই হবে। কথাটা বলতেছি। আর পিং জি দিয়ে জি যেটা জি আইপি বের করা হয়েছিল না, ওটা তো আমি জি জি জানি, ওটা নাম ওকে দিলেই ওকে, চলে আসবে। ঠিক আছে, আপাতত এটা ক্লিয়ার। জি ওকে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ক্লিয়ার। ওকে, আমার এখন কি পরামর্শ অনুশীলনের জন্য, ঠিক আছে? জি ভাই। টার্মিনালে এই কমান্ডটা আমি তোমাদেরকে শিখাইছি, ম্যান। জি ম্যাম। ম্যানের কাজ কি বলো? ম্যানের কাজ হইতেছে যে ধরেন আপনার মানে মানে যতগুলো কমান্ড আছে আর কি, হুম, সবকটা কমান্ড মানে একসাথে দেখা বিস্তারিত, যাবে। হ্যাঁ, কি মানে যতগুলো কমান্ড আমরা রান করছি ওই রান কমান্ড গুলো আর কি দেখানো। এটা কে বলছে? নাম কি তোমার? আরে না, আমি এই কে বলছে? আগে নামটা বলো, কে কে বলছো? তানবীর আরে ভাই। আমি তানভীর ভাই, তোমার নেগেটিভ মার্কিং হবে, তুমি তোমার পরীক্ষার সময় তোমার নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? এখন যে জানো এটা বলো, কে জানো? গাইড করে ভাই, মানে রাইট। কমান্ড গাইড ম্যান করে। মানে কি? ম্যানুয়াল। ম্যান মানে কি? ম্যানুয়াল। আর ম্যানুয়াল বলতে কি বোঝাচ্ছে? আমরা যখন বিভিন্ন কোনো কিছু, কোনো একটা কিছু কিনি, যে কোনো কিছু কিনি, সাথে একটা বই অথবা একটা জিনিস দেয় না, যে আসলে হ্যাঁ, এটা কিভাবে ইউজ ম্যানুয়াল, করতে ইউজার হয়, ম্যানুয়াল। বা ইউজার ম্যানুয়াল দেয় না? জি ভাই। ঠিক তেমনি সাপোজ ধরো তুমি একটা কমান্ড জানো না, হ্যাঁ, ওই কমান্ডের ম্যানুয়াল দেখার জন্য এখানে কি লিখতে হবে? ম্যান দিয়ে কি কমান্ড নেম। কমান্ড নেম মানে কি? তুমি সাপোজ ধরো এলএস, এলএস, এটার এলএস এর এটার কার্যক্রম জানো না, এখন এটা জানার জন্য কি লিখতে হবে? ম্যান ম্যান স্পেস এলএস। স্পেস এলএস। তার মানে কি? এটা তোমার ম্যানুয়াল দেখাবে। সাপোজ এটা আমি কিরকম ভাইয়া? আমি তোমাকে দেখাই, ধরো ম্যান, ম্যান দিয়ে তুমি জানতে চাচ্ছ একটা কমান্ডের নাম বলো। পিডব্লিউডি। পিডব্লিউডি তো দেওয়া আছে। পিডব্লিউডি। যাই হোক, এটা তো হবে না। ও সরি সরি সরি, হ্যাঁ, ম্যান ডট পিডব্লিউডি। ওকে, তার মানে কি? এই দেখো, আমাকে কিন্তু প্রথমেই বলে দিছে পিডব্লিউ মানে হলো প্রিন্ট নেম অফ কারেন্ট অথবা ওয়ার্কিং ডিরেক্টরি ডিরেক্টরি, বা এর যে কাজ কিভাবে কি করতে হয় এর পুরা কিন্তু ম্যানুয়াল কিন্তু কি দিয়ে দেওয়া দিছে। আছে। তার মানে কি? তুমি যদি এই সম্পর্কে না জানো, তুমি এই ম্যানুয়াল দেখে কি করতে পারবা? জিনিসটা শিখতে বুঝতে পারবা। পারবা। কথা ক্লিয়ার? জি ভাই। এইটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওই যে হেল্প, আপনার হেল্প ডবল হচ্ছে মাইনাসের মতো আর কি। রাইট হেল্প রাইট। ডবল মাইনাস দিলে যেরকম আর কি হেল্প লিস্ট দিয়ে গুলো ডাবল আসে। মাইনাস না, ডাবল মাইনাস দিয়ে হেল্প। ওই তো, না না, কথা হেল্প ক্লিয়ার? হচ্ছে ডাবল সিঙ্গেল মাইনাস। না। দেখি একবার, আমি তো ওইভাবে দেখি। কথা ক্লিয়ার? জি ভাই। ওকে, ঠিক আছে। আপাতত তারপরে কি আছে? টাচ দিয়ে টাচ। টেস্ট ফাইল বানাও। টাচের কাজ কি? ওই তো নিউ, ওই যে টেক্সট ডকুমেন্ট খোলা যায়। ডকুমেন্ট খোলানোর জন্য রাইট। ব্যবহার করা হয়। টাচ লিখে আমি যদি কোনো একটা ফাইলের নাম দিই, তাহলে কি হবে? আমার সেই একটা নামে একটা নতুন, ডকুমেন্ট খুলবে। হ্যাঁ, ডকুমেন্ট ক্রিয়েট হবে, ঠিক আছে? জি ভাই। আর যদি ভুল হয় তাহলে কি কন্ট্রোল সি দিয়ে কি করতে পারবো? ওইটা থামাইতে স্টপ পারবো। করতে পারবা। আর ভার্চুয়াল বক্স দিয়ে প্র্যাকটিস করতে পারবা, মানে আজকের অনুশীলনের জন্য আর কি। এই কমান্ডগুলো তুমি এইভাবে কি করতে পারবা? শিখতে পারবা, ঠিক আছে? শিখতে পারবো। জি ভাই। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। আপাতত তোমার এই ভিডিওটা মানে পজ করে রাখো, স্টপ না, পজ করে রাখো। পজ তো করা যায় না ভাই, ডিরেক্ট স্টপ করতে হয়। হ্যাঁ, পজ তো করা যায় না। পজ করা যায় না, না? না। আচ্ছা, ঠিক আছে, ডাইরেক্ট স্টপ করো এটা। আচ্ছা। করা হোক। করছো?